বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে ঐকমত্যের সরকার গঠনের কোনো সম্ভাবনা নেই। গতকাল এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। সাক্ষাৎকারটি প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের খবরে বলা হয়, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ঐকমত্যের সরকার গঠনে আগ্রহী জামায়াতে ইসলামী। তবে এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে তারেক রহমান বলেন, আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে আমরা কিভাবে সরকার গঠন করব? তাহলে বিরোধী দল কে হবে? ঢাকায় বিএনপির দলীয় কার্যালয়ে নেওয়া ওই সাক্ষাৎকারে তারেক রহমানের পেছনে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি দেখা যায়। এক প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান বলেন, আমি জানি না তাদের আসন সংখ্যা কয়টি হবে। আমি তাদের একটি ভালো বিরোধী দল হিসেবে প্রত্যাশা করি। নির্বাচনে বিএনপি কয়টি আসন পাবে সে বিষয়ে নির্দিষ্ট সংখ্যা বলতে বিএনপি নেতা অস্বীকৃতি জানান। তারেক রহমান বলেন, সরকার গঠনের মতো যথেষ্ট আসন আমরা পাবো বলে আশা করি। পররাষ্ট্র নীতি প্রসঙ্গে ভারত থেকে সরে গিয়ে চীনের দিকে বিএনপি ঝুঁকবে কিনা এমন প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন, প্রায় 17,50,00,000 মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সক্ষম এমন অংশীদারদের বাংলাদেশের প্রয়োজন। তিনি জোর দিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে, দেশে বিনিয়োগ ও ব্যবসা আনতে উদ্যোগ নেওয়া হবে, যাতে নতুন চাকরির সুযোগ তৈরি হয় এবং মানুষ একটি ভালো জীবন নিশ্চিত করতে পারে। বিএনপি ক্ষমতায় এলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানরা বিদেশ থেকে দেশে ফিরে রাজনীতিতে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নে তারেক রহমান বলেন, জনগণ কাউকে গ্রহণ করলে রাজনীতি করার অধিকার সবারই আছে। ঐকমত্যের সরকার, বিরোধী রাজনীতির ভূমিকা, পররাষ্ট্রনীতি ও ভবিষ্যৎ নেতৃত্ব এসব বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশের রাজনৈতিক পালাবদলের এই সময়ে তার বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক অঙ্গনে। শাবনাম পারভীন, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।